আমরা গত কালকে প্যাসেজ ন্যারেশন সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছিলাম, তার আগে সিম্পল ন্যারেশন করেছি। সিম্পল ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের ভিতরে যথেষ্ট পার্থক্য আছে, সেটা কালকে আমি আলোচনায় বলেছিলাম যে প্রথম রুল আমি এই রুলগুলো এখন আবার বাস্তবে দেখাবো। প্যাসেজ ন্যারেশনে পুরো প্যাসেজ অংশটা একবার পড়তে হবে, এটা হচ্ছে 1 নম্বর রুল। প্যাসেজ ন্যারেশনের 1 নম্বর রুল হচ্ছে সম্পূর্ণ প্যাসেজ অংশটা পড়তে হবে। পড়ার পরে এই দেখো এখানে শুরুতে কি আছে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আস্ক শাবাব। তাহলে এখানে কেবল একজন পাওয়া গেল যে প্রথম কথাটা বলেছে, নো না, আই হ্যাভ নেভার গান দেয়ার, রিপ্লাইড লাবিব। তাহলে এখানে শাবাব আর লাবিব দুজনকে আমরা পেয়েছি না। এইবার আর কিছু আছে কিনা দেখতে হবে। বাট আই ডিজায়ার ফর ভিজিটিং দি প্লেস, I had an opportunity to visit the sea beach last year, said Shabab. Let us go there this week. তাহলে আমরা বুঝলাম যে বক্তার শ্রোতা শাবাব আর লাবিব ছাড়া আর কোনো নাম নেই প্যাসেজের ভিতরে। হ্যাঁ, সম্পূর্ণ প্যাসেজের ভিতরে শাবাব আর লাবিব এই দুইজন হচ্ছে বক্তা এবং শ্রোতা। তো এরা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, লাস্টেও থাকতে পারে, যেখানেই থাকুক উত্তর করার সময় শুরুতে আনতে হবে। এই নাম প্রথম যে কথা বলেছে তার নাম আগে লিখতে হবে। তাহলে শাবাব লিখতে হবে আগে। শাবাব। এবার এটা কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে শাবাব এরপরে কি দিতে হবে? আস্কড। শাবাব আস্কড লাবিব। বুঝা গেছে? শাবাব আস্কড লাবিব কি দিয়েছে? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের ওখান দিয়ে শাবাব আস্কড লাবিব ইফ আসবে কেন বলো তো? কারণ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে না, সাহায্যকারী ভার্ব দিয়ে আছে, তাই ইফ হবে। হ্যাঁ, তাহলে শাবাব আস্কড লাবিব ইফ হি, ইউ হয়ে যাবে হি। কেন বলো তো? ইউ সেকেন্ড পারসন না, অবজেক্টকে ফলো করবে। এখানে সাবজেক্ট হবে দুইটাই থার্ড পারসন, তাই হি হবে। তাহলে ইফ হি হ্যাড এভার বিন টু কক্সবাজার। বুঝলেন? হ্যাভ তো আমরা হ্যাড করেই দিয়েছি, আর ওগুলো ঠিক থাকবে। হ্যাঁ, এবার এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার নোর একটা রুল আছে। নো থাকলে কি হয়? রিপ্লাইড ইন দা নেগেটিভ হয়। কে দিয়েছে নো বলিস? কে? লাবিব। তাহলে এবার আমরা লিখবো লাবিব রিপ্লাইড ইন দা নেগেটিভ। লাবিব রিপ্লাইড ইন দা নেগেটিভ and said that he হি হয়ে যাবে, he had never gone there। এ পর্যন্ত হয়ে গেল, he had never gone there। এ পর্যন্ত এই রিপ্লাই পর্যন্ত আমরা শেষ করে ফেললাম। এবার বাট and added that, এ আবার একটা কথা বলছে, ওইটা বলে নিয়ে আবার বলছে বাট আই ডিজায়ার, কিন্তু আমার যাওয়ার আশা আছে। তাহলে and added that, and added but, এটাও দেওয়া যাবে, and added but he desired, desire থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, desired for visiting the place। হ্যাঁ, আচ্ছা এবার I had an opportunity, এটা কে বলছে? I had an opportunity কে বলছে? এই যে said শাবাব। তাহলে শাবাব, এবার আবার শাবাব again said he had an opportunity to visit the sea beach the previous year, last year মানে previous year। এ পর্যন্ত শেষ। এবার লেট আছে, লেট থাকলে কি হয় মনে আছে? লেট দিয়ে শুরু হলে প্রপোজ হয়। তাহলে এবার হবে and proposed that they should go there that week। বুঝা গেছে? এবার তোমরা উত্তরটা করো, কেটে দাও।